তওবাকারী উম্মতের চোখের পানি ছিটায়া দিলাম, অমনি জাহান্নাম ঠান্ডা হইয়া পিছনের দিকে দৌড়ায়া গেল। সুবহানাল্লাহ। কোন জাহান্নাম যখন কিয়ামতের ময়দানের দিকে আসতে থাকবে, নেককার বান্দাগুলো থরথর করে কাঁপতে থাকবে, গুনাহগারের তো খবর থাকবে না। আমার পয়গম্বর সিজদা দিয়া কান্না শুরু করে দেবে, মালিক রে, আমার উম্মতের মধ্যে যারা আমার খাঁটি উম্মত ছিল জাহান্নামকে দেখে থরথর করে কাঁপা শুরু করে দিয়েছে। রে মালিক, জাহান্নাম রে আইনো না, আমার উম্মত কিছু হইলে আমি পয়গম্বর সহ্য করতে পারবো না। আমার মালিক পয়গম্বরকে কি যেন শিখা দিবেন, পয়গম্বর সিজদার থেকে উঠে জাহান্নামের উপরে কি যেন ছিটকায়া দিবে, জাহান্নাম ক্যাট ক্যাট করে পিছনে দৌড়া যাবে। আল্লাহর রাসূল নিজেই বর্ণনা করেছেন, আল্লাহর রাসূলের সহিহ হাদিস। আল্লাহ নেককার উম্মতরা জিজ্ঞাসা করবে, পয়গম্বর জাহান্নামে কি ছিটায়া দিলেন? জাহান্নাম আপনার কি ছিটানো জিনিস পায়া পিছনের দিকে ভাগিয়া গেল কেন? আল্লাহর নবী বলবেন, উম্মত রে, আমার উম্মত দুনিয়ার জমিনে গুনার ভয়ে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদছে। আমার উম্মতেরা দুনিয়ার হায়াতে গুনার কথা স্মরণ করে চোখের পানি ফেলায়া ফেলায়া কাঁদছে। আমার মালিক জমিনের উপরে পানি পড়লেও পানিগুলো জমিন রে খাইতে দেয় নাই, জাহান্নামের পানিগুলো সংরক্ষণ করে রাখছে, তওবার পানিগুলো সংরক্ষণ করে রাখছে, গুনার ভয়ে আমার উম্মতের কান্নার চোখের পানিগুলো সংরক্ষণ করে রাখছে। আজকে যখন জাহান্নাম উত্তপ্ত হইয়া গেল, তওবাকারী উম্মতের চোখের পানি ছিটায়া দিলাম, অমনি জাহান্নাম ঠান্ডা হইয়া পিছনের দিকে দৌড়ায়া গেল। সুবহানাল্লাহ।